কাটেন। ওকে, তো দেখা যাচ্ছে না। মাতৃভাষা দিবস উপলক্ষে যেন এই বাংলা ভাষাকে আমরা সকল স্তরে ছড়িয়ে দিতে পারি, এই সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। যারা লেখাপড়া থেকে যারা দূরে রয়েছে তাদেরকে যেন একটু মৌলিক শিক্ষা দিয়ে, যেন একদম মৌলিক শিক্ষা দিয়ে তাদেরকে আমরা বাংলা ভাষাটা তাদেরকে শেখাতে পারি। এই লক্ষ্য নিয়েই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে একটি পাঠশালা আমরা উদ্বোধন করলাম। এই পাঠশালাতে আমাদের সপ্তাহে 3 দিন এই এলাকার যে সুবিধা বঞ্চিত মানুষজন এখান থেকে সুবিধা গ্রহণ করবে এবং লেখাপড়া শিক্ষা পাবে। এখানে আমাদের মেধাবী ছাত্র আজিজুল হক কলেজের, শাহসুলতান কলেজের মেধাবী ছাত্ররা এখানে ক্লাস নিয়ে এবং তাদেরকে মৌলিক যে শিক্ষাটা সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম ভালো কাজের মধ্যে দিয়ে তার নতুন জীবনকে শুরু করেছে, মানবিক কাজের মধ্যে দিয়ে নতুন জীবন শুরু করেছে, ধর্মীয় কাজের মাধ্যমে নতুন জীবন শুরু করেছে। আমরা তার কর্মী হিসেবে আমরা সেই ধারাবাহিকতা রেখে আমরা সব ক্ষেত্রে মানুষের যেন সেবা হয়, মানুষের যেন উপকার করতে পারি, সেই কিছু বিবেচনা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশ এবং সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যই আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ধন্যবাদ। এই বগুড়ার যে সুবিধা বঞ্চিত যে পথ শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যে পাঠশালাটি আমরা একটু আগেই উদ্বোধন করলাম আপনাদেরকে সাথে নিয়ে, এটির লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের যে ছোট ছোট সোনামণিরা তারা যেন আমাদের ভাষা আন্দোলনের যে প্রতিপাদ্য, আমাদের যে 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, এই দিবসের যে তাৎপর্য গুরুত্ব, এটি আমাদের তরুণ প্রজন্ম এবং ছোট ছোট সোনামণিদের মাঝে এই দিবসের প্রতিপাদ্যকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে আমাদের যে পাঠশালাটি এখানে আমরা উদ্বোধন করলাম, আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে, ছাত্রদলের নেতা এবং কর্মী সমর্থক যারা রয়েছে, তাদেরকে দিয়ে আমরা নিয়মিত এই পাঠশালাটি কার্যক্রম পরিচালনা করব। আমরা নিয়মিতভাবে এই পথ শিশুদের যে প্রাথমিক শিক্ষা এটি নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই কাজ করব ইনশাআল্লাহ। এটি তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। কেন? হ্যাঁ, আমি চাই যে আমার বাচ্চা লেখাপড়া করে ভবিষ্যতে কিছু করুক, বা ওটা এখন ভবিষ্যতে ওর কি স্বপ্ন, মানে আমার স্বপ্ন যেটা, আমি চাই যে একটু বা ডাক্তার বা অন্য কিছু হতে চাক। বা আমার বাচ্চারও স্বপ্ন আছে, যে আমার বাচ্চাকে যেমন জিজ্ঞাসা করি, আমার বাচ্চাকে বলি যে তুমি কি হতে চাও বড় হয়ে, বলে যে আমি র্যাব হব, এরকম কিছু বলে। তাই আমি বলি আচ্ছা তুমি আমি তোমাকে লেখাপড়া শেখাবো, তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে জীবনে কিছু করে দেখায়ও। আমি এটাই বলি, আর কিছু। ওর ইচ্ছা, ও যা হতে চায়, আমার ইচ্ছা আমি ওকে সেটাই বানাবো। এখানে আমরা শুনছি যে তারেক রহমান নাকি পাঠশালায় উদ্যানে কিছু নাকি বরাদ্দ দিবে, এই জন্য আমরা এখানে আসছি আর কি, বাচ্চাদের নিয়ে, যে কিছু সাহায্য পেলে আমাদের জন্য একটু উপকার হবে আর কি। আমরা এখানে আসছি বাচ্চাদের নিয়ে, যে বাচ্চারা লেখাপড়া করবি, যে তারেক রহমান ভাই যদি সাহায্য করে, তার হাত পা ধরে আমরা সাহায্য চাই। বাচ্চাদের উপর ধাপে যেন লেখাপড়া করতে পারি, যেন একটু সাহায্য করি। আমরা বস্তির রুমে থাকি, আমরা বস্তির ঘরে থাকি, আমার টাকা পয়সা নাই, আমরা বস্তির ঘরে থাকি। আমার খাওয়া খাদ্য, বাচ্চাদের লেখাপড়া যেন উপর ধাপে চলে যেতে চাই।